ব্যাসের বান্ধব মুনি মৈত্রেয় সুধীর, আসিলেন তীর্থ ভূমি সরস্বতী তীর। ব্যাসের বান্ধব হয়েছে মৈত্রেয় সুধীর, মৈত্রেয় ঋষি। তখন তীর্থ ভ্রমণ করি এই সরস্বতীর তীরে আসি অবস্থান হয়েছে। তৃতীয় স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, উদ্ধবের ভগবত গ্রহ লাভ বর্ণন। হে রাম 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 জয় হরি, বুঝিলে সে কৃষ্ণ লইব ভব পার তরি। আসেন মার্গ সরস্বতী কণ্ঠতে বসো, জীবঙ্গে নৃত্য কর সরস্বতী মা। উদ্ধব কহে না শুন বিদুর সুজন, কি করিল অতঃপর বিঞ্চি ভোজগণ। ভোজন করিয়া শেষ তার অতঃপর, মদিরা করিল পান বরিয়ায় উদর। সুরাদোষ বষ্ট জ্ঞান হইয়া তখন, একে অন্যে অবিলম্বে করিল নিধন। পরস্পর সংঘর্ষণে যথায় অনিবার, বিনিষ্ট হইয়া যায় যত ধনুজার। সেই রূপ সন্ধ্যাকালে হয় হত জ্ঞান, পরস্পর পরস্পরে বধ করে প্রাণ। নিজ মায়া হেরি কৃষ্ণ হয়ে মুগ্ধ মন, সরস্বতী জলে আসি করে আসমন। তারপর এই রূপ আসমন করি, বৃক্ষের তলায় গিয়া বসিলেন হরি। যদুকুল সংহারিতে করিয়া মনন, পূর্বেই আমারে কহে শ্রীমধুসূদন। এখানে কৃষ্ণের যদুবংশের কথা কইছে। কৃষ্ণ যখন হস্তিনাথ ছিল, তখন দ্বারকার সমস্ত অন্যায় অত্যাচার, মদিরা পান, কারো কথা কেউ শুনে না, মানুষের খুনাখুনি, তখন শ্রীকৃষ্ণ সরস্বতীর জলে আচমন করি, তখন বৃক্ষের তলায় গিয়া বসিলেন হরি। যদুকুল সংহারিতে করিয়া মনন, পূর্বেই আমারে কহে শ্রীমধুসূদন। পূর্বের কথাগুলা তখন উদ্ধবের কইতে আছে, উদ্ধবে বিদুরের শ্রবণ করাইতে আছে। শুন হে উদ্ধব তুমি আমার অবসান, বদরিকাশ্রমে তুমি কর গমন। শ্রীকৃষ্ণের কইতে আছে উদ্ধবের, বুঝছে উদ্ধব তুমি বদ্রিকা আশ্রমে গমন করো। তাহার মনের ইচ্ছা বুঝিলাম আমি, তাই তো হইনু শেষে তার অনুগামী। আমারে কহিয়া কৃষ্ণ এতে কবচন, অন্য স্থানে শীঘ্র গতি করিলা গমন। পাইলাম দেখা তার করিয়া অন্বেষণ, সামরূপ চতুর্ভুজ অরুণ লোচন। শুদ্ধ সত্যময় হরি সরস্বতী তীরে, হরি হরি এ সংসার রণ তথা ধীরে। তুলিয়া দক্ষিণ পদ দিয়া বাম দেশে, অশ্বত্থের মূলে রণ বসে বিষ্ণু বেশে। ফেরি তার পিতা বাস আর হস্ত সারি, নবগণ সময় আমি চিনিবারে পারি। যদিও বিষয় সুখে হয়েছে বিমুখ, তথাপি হেরিনু তার হাস্যপূর্ণ মুখ। ব্যাসের বান্ধব মুনি মৈত্রেয় সুধীর, আসিলেন তীর্থ ভূমি সরস্বতী তীর। ব্যাসের বান্ধব হয়েছে মৈত্রেয় সুধীর, মৈত্রেয় ঋষি। তখন তীর্থ ভ্রমণ করি এই সরস্বতীর তীরে আসি অবস্থান হয়েছে। পরাশর শিষ্য তিনি হরিপরায়ণ, করিতে ছিলেন তিনি পৃথিবী ভ্রমণ। তথায় শ্রীকৃষ্ণের ঋষি করি দর্শন, করিলেন শ্রীকৃষ্ণের নিকটে গমন। মৈত্রেয় ঋষি তখন শ্রীকৃষ্ণের দর্শন করি, প্রণাম করি, তখন শ্রীকৃষ্ণের নিকটে যাই গমন হয়েছে। আমি মৈত্রেয় দোহে রহিনু তথায়, মম মুখ সাই কৃষ্ণ কহেন কথায়। বুঝেছি উদ্ধব আমি হেরিয়া তোমায়, কষ্টসাধ্য মুক্তি তুমি পাইবে হেলায়। পূর্বজন্মে বসু রূপে যজ্ঞ করি ধীর,
সিদ্ধি লাগি যে কামনা করিছিলে স্থির। বলিল সে ফল আজ, হে ভক্ত পরম, এই জন্ম শ্রেষ্ঠ তব অতীব সরম। পূর্বজন্মে বসুরূপে যজ্ঞ করি ধীর, মানে উদ্ধবে পূর্বজন্মে বসুরূপ আসিল, তখন হিসেবে যজ্ঞ করি ভগবানের সিদ্ধি লাভ করছে। এখন এই জন্মে কৃষ্ণপরায়ণ ভক্ত, কৃষ্ণের পরম বান্ধব হয়েছে। এখন কৃষ্ণকে সব সময় দর্শন করে, কৃষ্ণের সাথে কথা বলে। এটা মৈত্রেয় ঋষি কইছে, তুমি খুব ভাগ্যবান উদ্ধবের। ফলিল সে ফল আজ, হেই ভক্ত পরম, এই জন্ম শ্রেষ্ঠ তবই অতি বছরম। এখন আমরা এই এই জন্মটাও যদি সুন্দরভাবে ভগবতে মন দিই, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি রাখি, যদি আমরা চলি, সবসময় যদি সৎভাবে চলি, তখন আমরা পরের জন্মটাও ভালো হইবে। এটাই কিছু ভগবান সবসময় তোমরা যত কাজকর্ম করো, ভগবানের প্রতি, আমার প্রতি তোমরা মন রাখো, আমার প্রতি তোমরা ভক্তি রাখো। যেমন উদ্ধবের যা হইল, আমার লোভিতে ইচ্ছা করি অহরহ, এই জন্মে তুমি মোর পেলে অনুগ্রহ। নরলোক পরিহার করিব যখন, একান্তে আমারে তুমি হেরিবে তখন। সৌভাগ্য তোমার অতি উদ্ধব সুজন, সফল জনম তব সার্থক জীবন। পদ্মকল্পে পদ্মাসন হেরিয়া ব্রহ্মারে, যেই পরম জ্ঞান আমি কহিনু তাহারে। মহিমা বাঞ্ছক সেই আমার বচন, ভাগবত বলি জানে যত জ্ঞানী জন। শুনিয়াই সব বাণী মানিনু বিস্ময়, অতি অপরূপ কথা মনে বোধ হয়। আনন্দে পুরিল মন চোখে বহেনীর, রোমাঞ্চ হইয়া কাঁপে আমার শরীর। তখন কহিনই আমি শ্রীকৃষ্ণ বচন, পরম ঈশ্বর তুমি শ্রীমধুসূদন। যেই জন শরণ পদ্ম করে ভজনা, কি দুর্লভ তাহাদের জগতে কামনা। ধর্ময়ত্ত কাম মোক্ষ যাহা কিছু আছে, সকলে সুলভ হয় তাহাদের কাছে। নাহিক বাসনা মোর পাতিব বিষয়, এই ইচ্ছা যেন ভক্তি উচরণে রয়। নিষ্ক্রিয় হইয়া কার্য কর তুমি হরি, পুণ্যজন্ম হয় পাশে সেই ভেবে মরি। যেন পুণ্যজন্ম যেন আমি তোমার নাম স্মরণ করিতে করিতে যেন আমার জন্ম, আমি পূর্বজন্ম যেন তোমাকে পাই, এটাই আমি তোমার কাছে প্রার্থনা করি। এটা উদ্ধবের প্রতি আছে শ্রীকৃষ্ণের। কালাত্ম হইয়া কর পরিজনে ভয়, আত্মরতি হয়ে কর নারী পরিণয়। এই সকল বুঝিবারে কেবা পারে আর, পণ্ডিতে বিস্ময় মানে বুঝিতে আসার। তবে আত্মা কালা দিতে খণ্ডিত না হয়, তোমার শক্তিতে কিছু না আছে সংশয়। সকলের সুমন্ত্রণা দিলে তুমি হরি, কত জনে উপদেশ দিলে কি বা করি। বলছে তোমার শক্তিতে, তোমার কৃপাতে কোনো সংশয় নাই। তুমি কতজনেরে সুমন্ত্রণা দিছ, কতজনেরে তুমি উপদেশ দি তুমি কৃপা করছ। তথাপি বাদিয়া মরে তব স্নেহ ডোরে, কি করা কর্তব্য তাহা জিজ্ঞাসিলে মরে। একভাবে তব বুদ্ধি নহে তো কুণ্ঠিত, সেই হেতু এ সান্ত্বনা আমার অভিহিত। বুঝিয়া এই সব কার্য মুগ্ধ হল মন, কেমন সে ভাব দেব হব ঈশ্বরণ। যে জ্ঞান ব্রহ্মারে দেব দাও উপদেশ, যে জ্ঞান ব্রহ্মার দেব দাও উপদেশ। কৃপা করি দাও মোরে সেই জ্ঞানের লেশ। এটা উদ্ধবে কইতে আছে, কইছে তুমি যে জ্ঞান ব্রহ্মারে দিছ সৃষ্টিতত্ত্ব সৃষ্টি করার জন্য, এরকম আমারে তুমি একটু লেশ মাত্র আমারে তুমি ব্রহ্মার মতো আমারও তুমি জ্ঞান দাও। উপযুক্ত এ হই যদি লোভিতে সে জ্ঞান,
না শীতে সংসার দুঃখ কর মোরে দান, ইহেন কামনা শুনি সেই ভগবান। দয়াদ্র হইয়া মোরে দিলেন বিজ্ঞান, অতি আরাধিত সেই শ্রীহরি শরণ। ভক্তি সহকারে আমি করি আরাধন, তার পর পদপদ্মে করিয়া প্রণাম। প্রদক্ষিণ করি তারে শুন গুণ দাম, ভগবানে গুরু করে লইয়াত জ্ঞান। ভগবানে গুরু করি লবিয়াত্ম জ্ঞান, বিদায় লইয়া তবে করিনু প্রস্থান। নানা তীর্থ ভ্রমি শেষে এসেছি হেতায়, হেতায় আসিয়া সকা হেরেনু তোমায়। বলছে নানা তীর্থ ভ্রমণ করি এসেছি হেতায়, হেতায় আসিয়া সকা হেরেনু তোমায়। যেমন আনন্দে ছিনু কৃষ্ণ দর্শনে, তেমনি জাগিছে দুঃখ না হেরি নয়নে। বদরিক আশ্রমে এবে করিব গমন, তথায় তপস্যা করে নর নারায়ণ। সুখদেব এত বলে কহেন রাজন, অবহিতে এই সংবাদ করহ শ্রবণ। বিদুর শুনিল কন্যা কৌরব সংহার, বহিল তখনই দুই নয়নের দ্বার। কহে নয় তবে তবে বিদুর সুমতি, কহ কি বা জ্ঞান তোমা দিলা যদুপতি। যত বিষ্ণু ভক্ত আছে সংসার মাজার, অজ্ঞানতা দূরে দূর তারা করে সবাকার। তোমার অতি বড় জ্ঞান, দয়া করি সেই তত্ত্ব কর মোরে দান। কহেন বিদুর তবে হর সেই উদ্ধব, সেই জ্ঞান দিবে তোমার মুনি মৃত্যুদ্ধব। মৃত্যুদ্ধব অদূরে মৈত্রীয় ঋষি করিছে নবাস, যাও হে বিদুর তথা পুরা ইতিহাস। তখন কেছে তোমারে যে জ্ঞানের জন্য তুমি আমারে কেছে এই জ্ঞান তোমারে মৈত্রীয় ঋষি তোমার এই জ্ঞান দিবে, তুমি তার পাশে যাও। এটা উদ্ধবে বিদুরের কইতে আছে। শয়ন শ্রীকৃষ্ণ তারে করে নয়া দেশ, বলিতে তোমারে সেই নিজ উপদেশ। স্বয়ং ভগবান মৈত্রেয় ঋষিরে আদেশ করছে তোমার জ্ঞান দিবার জন্য, তুমি সেখানে যাও। অতএব করো তুমি তথায় অগমন, এখানে যাওয়াই বই আমি বদরি কানন। যমুনার কুলে লবি এরূপ সংবাদ, বিদুরের অন্তরের গুছিল বিষাদ। অস্তমিত হলে শশী প্রভাতে দুজন, অভিভেত স্থানে দহে করেন গমন। সুভদ্র ছিল গীত উদ্ধ সংবাদ, মিটাতে যতে এই সংসার বিবাদ। এটি উদ্ধবের ভগবান গ্রহ লাভন্য সমাপ্ত।